কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে শুরু হওয়া ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলনের আজ মূল অধিবেশন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং যেমনটি বলছিলাম যে ৪০টি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছে। দর্শক এ বিষয়ে আরও তথ্য জানানোর জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহেরুল হক রুমেন। রুমেন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। যেহেতু আজ যেটা বলছিলাম যে প্রধান উপদেষ্টা উদ্বোধন করবেন সম্মেলনের, প্রধান উপদেষ্টা কক্সবাজারে পৌঁছেছেন কিনা একটু জানাবেন, আর মূল সম্মেলন আসলে কখন নাগাদ শুরু হতে পারে আর সারাদিনের কর্মসূচি কী কী রয়েছে? লাবণী, আজ সকাল ৯টায় তিনি আপনার এই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করার কথা এবং এখানে 10টায় হচ্ছে এই সম্মেলনের শুরু হবে। এবং আপনি জানেন যে এই সম্মেলনে 40টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করছে এবং এখানে রোহিঙ্গাদের যে সংকটগুলো সেই সংকটগুলো নিয়ে আসলে এবারের এই সম্মেলন মূলত আসলে 3টি ধাপে এই সম্মেলন আয়োজন করা হয়েছে এবং প্রথম ধাপের সম্মেলন কিন্তু এখন চলছে, যেটি গতকালকে শুরু হয়েছে। আজকে সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি সেই উদ্দেশ্যে এসেছেন। আপনি জানেন যে দীর্ঘদিন ধরে সেই 2017 সালের 25শে আগস্ট একই সাথে অসংখ্য রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ শুরু করে এবং তারপর থেকে এটি একটি বড় সংকটে পরিণত হয়েছে বাংলাদেশের জন্য বিশেষ করে। এবং কিন্তু তাদের জন্য যে বিশ্ব সহায়তা ছিল সেই সহায়তার পরিমাণ হঠাৎ করে চলতি বছরের শুরুর দিকে এসে কমে যায়, যেটি হচ্ছে WFPর যেই সহায়তা ফান্ড সেটি এক একটি পরিবারের জন্য এক একজনের জনপ্রতি আপনার প্রায় $12.50 ছিল। হঠাৎ করে সেটিকে $6 নামিয়ে আনা হয়। এর ফলে এখানে কিন্তু মানবিক বিপর্যয় তৈরি হয়েছে এবং রোহিঙ্গাদের আপনার ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে তারা তাদের দেশে যাওয়ার ক্ষেত্রে যেই সংকটগুলো আছে সেগুলো নিয়ে এখানে আলোচনা হবে। কারণ হচ্ছে সেখানে দীর্ঘদিন ধরেই যে অস্থিতিশীল পরিস্থিতি আছে এবং তারা যেই অত্যাচার মারামারির মধ্য দিয়ে বাংলাদেশে আসতে বাধ্য হয়েছে, তারা এখানে গতকালকে যে প্রথম সেশন ছিল সেখানেও তারা বলছিলেন যে তাদের দেশে তারা ফিরে যেতে চান, তবে তারা তাদের পূর্ণ নিরাপত্তা চান। এবং এটি আসলে বিশ্ববাসীরই একটি বড় সংকট বলা যায়, কারণ হচ্ছে একই সাথে এত মানুষের এত বড় সংকটে থাকা এবং সেই সংকট তারা গৃহহীন, তারা তাদের দেশ ছাড়তে বাধ্য হয়েছে এবং এখানেও যে তারা আছে তারা কিন্তু এখন আপনার খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য সব দিকেই একটা চরম বিপর্যয়ের মধ্যে আছে। কারণ হচ্ছে তাদের যেহেতু সহায়তা ফান্ডগুলো অনেক কমে এসেছে, এইসব সংকট মেটাতেই কিন্তু বাংলাদেশে গত মার্চে আপনার জাতিসংঘের মহাসচিব এসেছিলেন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে এবং সেখানেও তিনি বলেছিলেন যে বিশ্ব দরবারে দাতা সংস্থাগুলো যারা আছেন তাদের প্রত্যেকের কাছে যারা এদের সহায়তার জন্য এগিয়ে আসতে পারেন তাদের কাছে সহায়তার বিষয়গুলি তুলে ধরবেন এবং আপনার তারা তাদের দেশে যেন ফিরে যেতে পারে সম্পূর্ণ নিরাপত্তার মধ্য দিয়ে। এটি তাদের অধিকার, এটি কারো আপনার করুণা নয়। তাদের সেই অধিকার ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে তিনি কিন্তু শক্তভাবে বলেছিলেন। সেই ধারাবাহিকতাই আজকের যেহেতু কিছুক্ষণের মধ্যে 10টার দিকে হচ্ছে এখানে মূল অনুষ্ঠান শুরু হবে এবং অধ্যাপক মোহাম্মদ ইউনূস এই বিষয়গুলো নিয়েই কথা বলবেন। রুবেন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আমরা সম্মেলনের আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মুজাহিরুল হক রুমেন।